ফ্যামিলি নিয়ে আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার খাদান নিয়ে। দেবদার খাদান নিয়ে পরপর ভিডিও বানিয়ে যাচ্ছি, কারণ আছে ভাই, পরপর কন্টেন্ট আসতে থাকছে, যে কারণে মানে বিষয়টা আসছে। যেটা দেখলাম সেটা হচ্ছে অর্জুন আমাকে কন্টিনিউয়াসলি এটা নিয়ে রিকোয়েস্ট করে যাচ্ছে যে প্লিজ এটা নিয়ে কথা বলো, প্লিজ এটা নিয়ে কথা বলো। দেখো, সুরিন্দর ফিল্মস অলরেডি নিজের পেজ থেকে পোস্ট করিয়েছে, কিন্তু এক্স্যাক্ট রিলিজ ডেট কিন্তু এখন অবধি আমরা জানতে পারিনি। এবং আমি কেন রাস্তায় রাস্তায় জীবনটা কেটে গেল, কারণটা হচ্ছে এই যে পাবলিক রিঅ্যাকশন নিতে এসেছি দাদারই জন্যে, দেবদারই জন্যে। তো দেবদার ছবি প্রধান, সেই ছবির পাবলিক রিঅ্যাকশন নিয়েই বাড়ি ফিরবো আজকে। ওই জন্যে নাইট শোয়ের পাবলিক রিঅ্যাকশন নিয়ে ফিরবো, যে কারণে এখানেই রয়েছি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই ছবিটা দেব 46 এই নামটা ট্যাগটা ইউজ করা হয়েছে। তোমরা যদি দেবের যেখান থেকে পোস্ট হয়েছে সব জায়গায় হ্যাশট্যাগে দেব 46 নামটা দেখতে পাবে। এবার এই দেব 46 নামটা দেখতে পাওয়ার সময়ই একটা জিনিস মনে একটা খুব বিচ্ছিরিভাবে একটা জিনিসপত্র হচ্ছে। দেখো, অনেস্টলি স্পিকিং, আমরা সারা বছরের শুরুটায় দেবদাকে পাবো না, এই জিনিসটা বারবার মনে কুড়ে খাচ্ছে। কেন বলছি? ঈদে যদি খাদান রিলিজ হয় সব থেকে বেস্ট টাইমিং হবে। অ্যাটলিস্ট ঈদে যদি টেক্কা রিলিজ হয় সেটাও কিন্তু খুব ভালো হবে। যদি ঈদে খাদান নাও নিয়ে আসা যায়, তাহলে ঈদে যেন টেক্কা নিয়ে আসা হয়। পুজোয় টেক্কা যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবার একটা প্রবলেম আছে। আমি আসছি একটা করে পয়েন্টে। অ্যাকচুয়ালি এটা দেব 47 নাম দেওয়া হয়েছে। অনেস্টলি দেখবে তুমি, দেব 46 নাম দেওয়া হয়েছে। দেব 46 ফিল্মস নাম দেওয়া হয়েছে, হ্যাশট্যাগ দেব 46। এবার দেব 45 কি টেক্কার পরেই তার মানে এই ছবিটা আসবে। এবার যদি সেইটা হয় তাহলে কিন্তু 47 মানে দেব 47-এর অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। অভিজিৎ সেনের সাথে ছবি 20 ডিসেম্বর আসতে চলেছে, এই ইয়েতেই তোমার 2024-এ। তাহলে তার মাঝখানে এই ছবিটাকে ব্যালেন্স হতে হবে, কারণ তার মাঝখানে যদি ব্যালেন্স হওয়ার টাইম ধরি তাহলে দিওয়ালি। এবার দিওয়ালিতে কিন্তু বাংলা ছবি খুব একটা ভালো চলে না। এবার দেবদা হয়তো এসে মিরাকল ঘটিয়ে দিতেই পারেন, যে দেবদা এলেন, বাংলা ছবি হেভি চলতে শুরু করলো। মানে দেবদাই তো মাসিহা অফ বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি। কমার্শিয়াল কেন, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি মানে বাংলার বক্স অফিস কিং যদি কাউকে বলা হয় সেটা দেবদাকে বলা উচিত আমার মনে হয়। তো সেই অর্থে দেখতে গেলে, সরি ফর দ্য নয়েজ, সেই অর্থে দেখতে গেলে হয়তো দিওয়ালিতে এসে দেবদা হিট দিয়ে দিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা খুব একটা সেফ জোন বা সেফ টাইম নয়। তার জন্য আমার মনে হয় যে হয় টেক্কাকে এগিয়ে আসতে হবে, টেক্কাকে এগিয়ে এসে দুর্গাপুজোর সময়টাকে ছাড়তে হবে, ঈদে আসতে হবে, আর পুজোর সময় খাদানকে আসতে হবে। কারণ খাদান মানে পুজোর সময় দেবদা খুব ভালো একটা হিট দেয়। আর যদি টেক্কা দুর্গাপুজোর সময় থাকে তাহলে খাদানকে 46 ফিল্মস থেকে 45 ফিল্মসে চলে আসতে হবে, ঈদে চলে আসতে হবে। এবার দেখার বিষয় কোনটা হয়, হাল ফলো নিয়ে দিচ্ছে, তবে কোনটা হয় সেটা দেখার বিষয় হবে। দেখো, অনেস্টলি স্পিকিং আমার খুব আশা রয়েছে এই ছবিটা যেন ঈদে আসে, কারণ বছরের শুরুটায় আমরা দেবদাকে পাবো না, বা অ্যাটলিস্ট 15ই আগস্ট আসে। ওই টাইম পিরিয়ডটাতে আমরা শুরুতে দেবদাকে পাচ্ছিই না। দেখো, সেই দুর্গাপুজোর সময় 10 মাস বাদে দেবদাকে পাওয়ার একটা আক্ষেপ রয়েছে। যখন বছরে 3টেই ছবি করবে তাহলে গায়ে কেন একটা ছবি, মানে অক্টোবর একটা ছবি রিলিজ হবে, নভেম্বর একটা ছবি রিলিজ হবে, আবার ডিসেম্বরে একটা ছবি, সব মানে জগা খিচুড়ি হয়ে যাবে ব্যাপারটা, আমার এটা মনে হয়। তো সেই কারণে একটা খুব মানে দ্বন্দ্ব কিন্তু উঠে আসছে সামনে। এবার দেখার বিষয় কি হয় না হয়। তোমাদের কি মনে হচ্ছে কি হবে? কারণ দেব কিন্তু এতটুকু বলে দিয়েছে যে 24ই আসছে। মানে এটা যদি 25 লিখতো তাহলে হয়তো একটা অন্যরকম কিছু ভাবা যেত, যে হ্যাঁ ঈদ 2025 আসবে, কিন্তু 24ই আসছে সেটা বলে দিয়েছে। তো সেই অর্থে দেখতে গেলে রিলিজ ডেটটা নিয়ে এখন ঘেঁটে রয়েছে আমি নিজেও, কারণ 46 আবার লিখে দিয়েছে, যে হ্যাশট্যাগ দেব 46। তো ওটা নিয়েও আবার একটু চাপ হয়ে রয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে, সব মিলিয়ে বলতে গেলে খুব চাপে রয়েছি এই রিলিজ ডেটটাকে নিয়ে, এই মানে ঘেটে থাকাটাকে নিয়ে। আমি চাই না যে দিওয়ালিতে আসুক, আমি চাই দেবদা ঈদে আসো, বা 15ই আগস্ট আসো, আবার দেবদা ইয়েতে আসো, পুজোয় আসো, এবং ক্রিসমাসে আসো। এবার তোমরা কী চাও, তোমরা পার্সোনালি কী চাও সেটাও জানিও কমেন্ট সেকশনে। এবং তোমাদের বেস্ট রিলিজ ডেট দেব 46 খাদানের রিলিজ ডেট কোন টাইমটা হলে বেস্ট হয় সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।